দেবিদ্বারে ব্যবসায়ী হিরণ মোল্লার জানাজা ও দাফন সম্পন্ন। কুমিল্লার দেবিদ্বার নিউ মার্কেট পৌর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও দেবিদ্বার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগের আহ্বায়ক ইকবাল হোসেন রুবেলের পিতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হিরণ মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকালে কুমিল্লা নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, ২ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ মাগরিব দেবিদ্বার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন রুবেল দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে পড়েন। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দেশের বাইরে যেতে বাধ্য হন। বাবার একমাত্র সন্তান হয়েও আজ বাবার জানাজায় উপস্থিত থাকতে পারেননি। প্রবাস থেকে মোবাইলের মাধ্যমে এলাকাবাসী ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে ইকবাল হোসেন রুবেল বলেন, আমার বাবার জানাজায় থাকতে পারিনি। এটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। সবাই আমার বাবাকে ক্ষমা করে দিবেন, তার জন্য দোয়া করবেন, আমাকেও ক্ষমা করবেন। আমি দোয়া করি আজকের মতো পরিণতি যেন কারো জীবনে না আসে। বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনাও করেছেন তিনি। কষ্ট দিয়ে থাকে, আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দেবেন। আমি তাহার বাগিনা হিসেবে আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। মরহুম হিরণ মোল্লার মৃত্যুতে দেবিদ্বার সহ স্থানীয় ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহর ওয়াস্তে ওনার ছেলেটা আজকে দেশে নাই, বাস্তবতার প্রেক্ষিতে দেশে নাই। তো আমি ওনার পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।